ডাচ হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম, আর ডাচ বাংলা টেকনোলজি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম। এনিওয়ে, আমরা এখানে ডুয়েল ডিসপ্লে সিস্টেম আর সোলার হাইব্রিড ইনভার্টার করেছি। ক্যালকুলেশন মোস্ট ইম্পর্টেন্ট এনি ওয়ার্ক, নট অনলি সোলার, নট অনলি আইপিএস, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সাবের নাসিরউদ্দিন। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। রয়েছি হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানা রূপসাবাজার গ্রামে। রূপসাবাজার ছোট চৌধুরী বাড়ি বলে এখানে। ছোট চৌধুরী বাড়িতে আমরা সোলার হাইব্রিড সিস্টেম আমরা স্থাপন করেছি। ওনারা মূলত ইন্ডিয়ার একটা কোম্পানির সোলার হাইব্রিড কিনেছিলেন, কিন্তু সোলার হাইব্রিড বলার পরে ওনারা দীর্ঘ 6 মাস ইউজ করেছে, ওনাদের কোনো কারেন্ট বিল সেভ হয় নাই। না সেভ হওয়ার পরে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওনার বোনের বাসা, এটা হচ্ছে তার বোনের বাসা, একজন দুবাই প্রবাসীর, সৌদি প্রবাসীর বাড়িতে উনি নিজে প্রথম সেট করেছিলেন। পরবর্তীতে ওনার যখন বিদ্যুৎ বিল সেভ হচ্ছে না এবং সোলারের কোনো উপকারে আসছে না, তখন উনি বাধ্য হয়ে আমাকে নক করলো। পরে আমি এসে দেখলাম আসলে ওনাদেরটা ভুল ছিল, সেই জন্য ওটার সমাধান করে দেওয়ার ভুলগুলো দেখে উনি বাধ্য হয়ে ওনার বোনের সিস্টেমটা আমাদের থেকে নিয়েছে। তা আমরা আসলে দেখাবো এখানে কি দিয়েছি। আমরা দিয়েছি হচ্ছে আমাদের ডাচ ব্র্যান্ডের, দেখতে পাচ্ছেন ডাচ বাংলা টেকনোলজি। এটা হচ্ছে আমাদের সোলার হাইব্রিড ইনভার্টার। এটা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন, আসলে আমাদের ডিটেলস সবকিছু জানতে পারবেন। ডাচ হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম, আর ডাচ বাংলা টেকনোলজি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম। এনিওয়ে, আমরা এখানে ডুয়েল ডিসপ্লে সিস্টেম আর সোলার হাইব্রিড ইনভার্টার করেছি। কারণ হচ্ছে কি, অনেক সময় দেখা যাচ্ছে মানুষ বুঝে না, একই ডিসপ্লেতে যখন আমি আইপিএস এর ইনফরমেশন দিচ্ছি এবং সোলারের ইনফরমেশন দিচ্ছি, এটা অনেক লং লেখাগুলো আসতে থাকে। এতে করে পাবলিক অনেক সময়, বা আপনারা যারা আছেন ইউজার, কারণ ম্যাক্সিমাম ইউজার কেউই এটা আসলে ভালো জানে না যে আসলে এটা সিস্টেম কি, অপারেটিং কি। এই জন্য আমরা মূলত ডুয়েল ডিসপ্লে করেছি। এখানে হচ্ছে সোলারের ইনফরমেশন আপনি পাচ্ছেন, সোলার আপনাকে কি দিচ্ছে, সোলারের ডিটেলস কত, অ্যাম্পিয়ার কত, কি আসে কি বিষয়, সকল ইনফরমেশন এখানে পাচ্ছেন। আর এটা হচ্ছে আইপিএস এর ইনফরমেশন। দ্যাট মিন আপনার সোলার হাইব্রিড ইনভার্টারটা কি কি আউটপুট করছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এসি আউটপুট আছে, ইনপুট আউটপুট আছে। এই সিস্টেমটা সোলার হাইব্রিড ইনভার্টার দিয়েছি। আর আমরা এখানে এই দেখেন লং রানের একটা 30 মাসের গ্যারান্টি সহ করে লং রানে 220 এম্পিয়ার একটা ব্যাটারি ইউজ করেছি, এবং টিউবলার ব্যাটারি, এটা 30 মাসের গ্যারান্টি সহ। এই যে ওনাদের সিস্টেমে আমরা এই সোলার প্যানেল দিয়েছি, এটা লঞ্জি অফিসিয়াল বাইপেশিয়াল এবং এন টাইপ প্যানেল। এটা কিন্তু পি টাইপ না, এটা এন টাইপ প্যানেল। কারণ পি টাইপ প্যানেলগুলো একটু কম দামি হয়ে থাকে, সেই জন্য এটা 585 ওয়াটের দুইটা প্যানেল আমরা এখানে ইউজ করেছি। অর্থাৎ যা লোড আছে তার ডাবল 3 গুণ আমরা দিয়েছি। যারা টেকনিশিয়ান রয়েছেন, আপনারা মনে করেন যে আপনারা সব বুঝেন, আমরা ইঞ্জিনিয়ার কিছুই বুঝি না, যার জন্য যেখান থেকে ইচ্ছে যেভাবে ইচ্ছে আপনি একটা সোলার কিনে দিচ্ছেন। এতে করে কাস্টমারের প্রবলেম হচ্ছে। ক্যালকুলেশন মোস্ট ইম্পর্টেন্ট এনি ওয়ার্ক, নট অনলি সোলার, নট অনলি আইপিএস, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি ক্যালকুলেশন ছাড়া গ্রাহকের কি রয়েছে, আপনাকে বলছে 6টা ফ্যান চলবে, আপনি কি করছেন, আপনি ওনাকে বলছেন 600 ওয়াটের প্যানেল নিলে হয়ে যাবে। আরে ভাই, সোলার সিস্টেমে 40% মাইনাস হয়। উদাহরণ বলি তাহলে আপনি বুঝবেন। 200 এম্পিয়ারের ব্যাটারির সাইজে সোলারে কেন 130 এম্পিয়ার হয়, এটা কি আপনি জানেন? সোলারে সবসময় 40% মাইনাস হিসেব করবেন, কারণ আমাদের দেশের আবহাওয়া দেখেন, আমি এখন কিন্তু রোদই, দেখেন রোদ কিন্তু নেই। বাট আপনি বলেন তো, গ্রাহকের কি ফ্যান বন্ধ আছে? বন্ধ নাই। গ্রাহকের যা যা চলার কথা তাই চলছে। বাট আপনি তো হিসাব করে বসে আছেন 600 ওয়াটের প্যানেলে 600 ওয়াট 6টা ফ্যান দিলেই হয়ে যাচ্ছে। নো। এবং আপনি হিসাব করে দেখবেন, রাতের বেলা যদি আপনি 600 ওয়াট ইউজ করেন, দিনের বেলা যদি 600 ওয়াট ইউজ করেন, তাহলে আপনি রাতের বেলা চার্জ কোথা থেকে পাবে? ব্যাটারিটা কে চার্জ করবে? আর এটার জন্য বিপত্তিটা মূলত ঘটে। আপনি সবসময় ক্যালকুলেশন করবেন। যদি ক্যালকুলেশন না বোঝেন, আমাদের মতো যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদের 2-একজনকে জিজ্ঞেস করেন। আমি ব্যস্ত থাকলে আপনি আরেকজনের সামনে অল্টারনেটিভ একজনকে নাম্বার দিয়ে দিব, বা যারা ইটকল যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন। সাধারণ দোকানদার, সে কিছুই জানে না সোলার সম্পর্কে, টাকা আছে, সোলারে বিজনেস করছে, তার সে আপনাকে বলছে এটা লাগান এটা লাগান, সে আসলে কোনো ক্যালকুলেশন বুঝে না। দুইটা সমস্যা হতে পারে, এক হচ্ছে আপনার টাকা বেশি লাগতে পারে, আর হচ্ছে না আপনার প্রোডাক্ট সমস্যা হতে পারে। এই জন্য আপনি আমাদের পরামর্শ নেবেন। আমরা 585 ওয়াটের দুইটা প্যানেল দিয়েছি। ওনাদের এখানে ফ্যান আছে 5-6টা। আমরা জানি ওনারা 5-6টা ফ্যান কখনো একত্রে চালাবে না। তো আসলে এই জন্য আপনাদেরকে বারবার বলছি, প্রোডাক্ট 10 টাকা বেশি হোক কিন্তু ভালো। আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে সোলার সেটআপ করেছি কিন্তু সোলার চলছে না, শুধু আইপিএস এ চলতেছিল। আচ্ছা, কারেন্ট বিল সেভ হচ্ছিল না। না, কারেন্ট বিল সেভ হচ্ছে না। আচ্ছা, তখনই আপনার মামা আমাকে নক করে। হ্যাঁ, তখনই আমার মামা আপনার পেজ থেকে আপনাকে অর্ডার করে। বুঝতে পারছি।
এখন আপনার কাছে আপনাদেরটা কেমন মনে হয়েছে আপনার কাছে আমরা যেটা দিয়েছি? আলহামদুলিল্লাহ ওনাদের থেকে অনেক বেটার, দেখছি যে অনেক ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সোলার অনেক ভালোই। আচ্ছা আচ্ছা, মানে কারেন্ট কি আছে নাকি গেছে এর বোঝা না, যায় আপনার? এগুলো বোঝা যায় না। বোঝা যায় না, বুঝতে পারছেন প্রিয় দর্শক? আবারও বলছি, আপনি যদি কোনো অথেন্টিক প্রোডাক্ট কিনতে চান এবং যদি মনে করেন আপনি সোলার সিস্টেম ইউজ করছেন কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাকে সর্বোত্তম সহযোগিতা করার জন্য আমরা সব সময় এগিয়ে আছি। এই ছিল আমার আজকের ভিডিও চাঁদপুর থেকে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং আপনার সোলারটি ভালো চলুক, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।